আমরা চলে এসেছি সঙ্গীত বাংলার অফিসে, আজকে খুব গল্প করব। আচ্ছা। আমাদের ভালোবাসার ছবি, এই জন্য ভালোবাসা নিয়ে অনেক গল্প করব। আমার না আজকে প্রথম কনভারসেশন যেটা আমি আপনার সাথে করতে চাই, আমার কিছু টিপস চাই। মানে আমাদের জেনারেশনের মিলেনিয়াল জেনজির আমাদের ভালোবাসা যেমনি, তোমার জেনারেশনের ভালোবাসা যেমনি, হয়তো ইটস দ্য সেম, এখনো ডেফিনেশন সেমই রয়েছে, সেটা ইউ উইল আন্ডারস্ট্যান্ড বেটার। কিন্তু তোমার এক্সপিরিয়েন্স নিয়ে তোমার জেনারেশনের বা আমার জেনারেশনের জন্য কি টিপ দেবে? হাউ ডু আই ইমপ্রেস আ গার্ল? একটা মেয়েকে কি করে ইমপ্রেস করতে হয়? তুই তো সামনে দাঁড়ালেই সে ইমপ্রেসড হয়ে যাবে। ইউ সাচ ওয়েল নেচার্ড, কি সুন্দর একটা ছেলে। এমনি তোকে কিচ্ছু করতে হবে না মেয়েকে ইমপ্রেস করার জন্য। ঠিক আছে, ঠিক আছে। তবু আমি বলছি, আমাদের সময় যেটা ছিল সেটা হচ্ছে এক তো চিঠি লেখা, ভালো চিঠি লিখে ইমপ্রেস করা, লুকিয়ে, মানে আমাদের সময়টা না ব্যাপারটা খুব লুকিয়ে হতো। এখন তোরা এমনি খুব ওপেনলি ইউ ক্যান মানে এক্সপ্রেস ইউর ফিলিংস। আমাদের সময় একটু সময় লাগতো। আর আমি না প্রেমে পড়ার জন্য রেডি ছিলাম অল দ্য টাইম। সো আমাকে ইমপ্রেস করতে খুব বেশি কিছু প্রবলেম করতে হতো না। একটু ট্যালেন্টেড হওয়া দরকার, ভালো কথা বলতে পারবে, আর একটু মানে মিনিমাম ভালো লাগা। এখন যেটা হয়, এখন কিন্তু আমার মনে হয় যতদূর, এখনকার মেয়েরা কিন্তু ব্যাংক ব্যালেন্সটা দেখে। আমাদের সময় অতটা ছিল না। ভীষণই বোকার মতো আমি সবটা করে নেবো, মানে দরকার হলে আমি সংসার চালাবো, যত কষ্ট করবে প্রেম তত বাড়বে আর কি। মানে তখনকার দিনের মধ্যে একটা স্যাক্রিফাইজিং নেচার, একটা মানে দেখো আমি কতটা স্যাক্রিফাইস করছি, সেটার একটা মূল্য দেওয়া হতো। এখন সেটাকে বোকামি বলা হয়। এখন কোনো মেয়ে আর সত্যি করবেই বা কেন, তখন এত মানে এখন যেমনি কত রকম কাজ করে মেয়েরা, স্টার্টিং ফ্রম পাইলট টু নেভি টু আর্মি টু আইটি সেক্টর টু কম্পিউটার, বা এগুলো তো যাই বল, মানে সব সেক্টরে এখনকার মেয়েরা এতগুলো ট্রেন্ডে মানে দের এক্সপার্টস, যে তাদের ইমপ্রেস করা একটু ডিফিকাল্ট। মানে জাস্ট গুড লুকিং, জাস্ট পয়সা আছে, সব ডিফিকাল্ট, মানে ইট ইজ ডিফিকাল্ট। জাস্ট মানে সবটা হলো তো আলটিমেটলি দেখা গেল যে বাড়ির কালচারের সঙ্গে মিলছে না, তখন ইট বিকামস আ প্রবলেম। আর এখন তো ইমপ্রেস করা, এখন তো ভীষণ লিভ ইনটা চলছে, মানে টু গেট টু নো। আমাদের সময় তো সেটা ভাবাই যেত না। আর আমাদের তো অনেক, আমার ব্যক্তিগতভাবে নয় কিন্তু অনেক মেয়েদের আমার সময়ের, তাদের প্রথম মানে বরের সঙ্গে দেখাই হতো ছাদনাতলায় প্রথম, তার আগে আরও বেশি। আমাদের সময় একটু কম, কিন্তু ওই একটু কফি হাউসে যাওয়া, একটু বসা, একটুখানি কথা বলা, একটু আস্তে করে সিনেমা হলে হাতটা ধরা, এইতে সাংঘাতিক। তারপরেরগুলো তো অনেক পরের ব্যাপার। কিন্তু ওই জেনারেলি আমাদেরও তো ভ্যালেন্টাইন্স ডে ছিল না, আমাদের ওই সরস্বতী পুজো, দোল হচ্ছে একটুখানি রং টং লাগানো, একটু টাচ করার একটা ব্যাপার। কিন্তু ওভারঅল সব মিলে একটু মানে ব্যাপারটা একটু মিষ্টি আর লুকো চাপা ছিল। এখন যেমনি সবটাই খুললাম। আর আমি একদম না জাজমেন্টাল হতে চাই না, কারণ প্রত্যেকটা যুগের প্রত্যেকটা সময়ের একটা নিজস্ব ভাষা আছে ভালোবাসার, প্রেমের। তো এখন প্রেম বলতে মানুষ আগে বোঝে চলো লেটস স্টে টুগেদার, দেখি মানে হচ্ছে কিনা, কেমিস্ট্রি মিলছে কিনা, যদি মেলে থাকবো, যদি না মেলে থাকবো না। তাতে অনেক সময় ব্যাপারটা ইজি হয়। আবার অনেক সময় দেখি এই যে আমার তো স্মার্টফোন নেই, তোরা জানিস খুব ভালো করে, এই যে সোশ্যাল নেটওয়ার্কে আলাপ হয়, তারপর তাদের মধ্যে একটা সম্পর্ক হয়, তারপর সম্পর্কটা টেকে না, সেটা লিডস টু সুইসাইড এন্ড লটস অফ স্যাড থিংস। সেটা আমার কিরকম মনে হয় একটু চটজলদি একটা সম্পর্কের মধ্যে ঢুকে পড়ার জন্য এইগুলো হয়। আমাদের সময় যেমনি সময় থাকতো, একটু সময় দেওয়া হতো, এখন সেই তুলনাটা একটু চটজলদি হচ্ছে, সবটাই চটজলদি। তো আমাদের সময় একটু সময় ছিল, একটু একটা কথা বলে লাহে লাহে, একটু ধরে ধরে, একটু সময় ধরে, অনেক দিন ধরে প্রেম, তারপরে ছেলেটি সেটেল হোক, তারপর ছেলেটি আরেকটুখানি পয়সা করি করে একটা নিজের বাসস্থান করুক, কিংবা সবাই পছন্দই করতো শ্বশুরবাড়িতে সবাই একসঙ্গে, ছোট ফ্ল্যাট হলেও তার মধ্যেই থাকবে। তারপরে সময় পাল্টালো, আস্তে আস্তে ছেলেরা আলাদা হতে শুরু করলো, তখন বাবা মা আলাদা, ছেলে বৌমা আলাদা, ওই সপ্তাহে এন্ডে দেখা করা,
এইভাবেই আস্তে 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 চেঞ্জ হতে হতে এসছে, কিন্তু প্রেমটা এখনো যায়নি, স্টিল দেয়ার। দ্যাট ইজ ওয়াই আমরা একটা প্রেমের ছবি বানিয়েছি, এবং এত মিষ্টি এত সুন্দর একটা প্রেম, যে প্রেমে কিন্তু অপেক্ষাও আছে, অনেক রকম টুইস্ট আছে, যেটা তুই আর আমি জানি, আমরা বলবো না, সেটা আপনাদের দেখতে হবে। তো হ্যাঁ, তুমি যেটা বললে ইট মেক্স কমপ্লিট সেন্স, কিন্তু আমার তাও কিছু কিছু একটু ছোট ছোট প্রশ্ন আছে। আছি হ্যাঁ, একটু একটু আচ্ছা, মানে আচ্ছা, আজকে তো আচ্ছা, পুরো sure, ক্ল্যারিটি নিয়ে sure, বেরোবো আমি, sure, sure, এরপরে sure, একদম সাকসেসফুল লাভ স্টোরি হতেই ওকে হবে। ওকে ওকে। তো কি করা উচিত, কি ফার্স্ট ইমপ্রেশনে একটা মেয়ের, মানে আমি যদি প্রথমবার কারোর সাথে দেখা করি, তো হাউ ডু আই মেক আ গুড ইমপ্রেশন উইথ আ ওম্যান? প্রথমত ডোন্ট বি ভালগার, আই থিঙ্ক, অ্যাবসলিউটলি কারেক্ট। আর ডোন্ট বি চিপ, অতিরিক্ত স্মার্ট, আবার ভয়ঙ্কর ড্যাশে, মানে মহিলারা না একটা খুব ব্যালেন্সড পার্সোনালিটি পছন্দ করে, এবং প্রথম আলাপে অতিরিক্ত কৌতূহল দেখানো ভালো না, তাতে মেয়েটির ইন্টারেস্ট চলে যায়। মানে তুমি কথা বলবে, কিন্তু ভীষণ একটা মানে একটা পার্সপেক্টিভ থেকে কথা, নট ভেরি ইন্টারেস্টেড, ইয়েস আই হ্যাভ নেভার সিন আ গার্ল লাইক ইউ, নো, না। খুব মানে আমি অনেক মেয়ে দেখেছি, তোমার মতো মেয়েও দেখেছি, ইউ আর আ নাইস গার্ল, নাইস মিটিং ইউ। আমার মনে হয় নিউট্রাল থাকা ইজ দ্য বেস্ট থিং টু ইমপ্রেস আ গার্ল লাইক অ্যাটলিস্ট আ পার্সন লাইক মি। মানে আমি তো খুব ইমপ্রেসড হব যদি প্রথমেই কেউ অতিরিক্ত মানে আমার সঙ্গে বেশি, ডোন্ট স্পিক টু মাচ, ব্যালেন্স রাখো, মানে যাতে প্রথমেই মেয়েটির তোমার প্রতি, তোমাকে খুব কনফিডেন্ট লাগে। কনফিডেন্স ইজ দ্য কি ওয়ার্ড, কারেক্ট, ইজ দ্য কি ওয়ার্ড। শুনছো তো? ভেরি ইম্পর্টেন্ট, বয়েজ, ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে ইউ হ্যাভ টু বি ভেরি কনফিডেন্ট। ধরো ফার্স্ট ইমপ্রেশন ভালো হয়ে গেল, আই হ্যাভ টেকেন ইউর অ্যাডভাইস, আই বিন কনফিডেন্ট, ওখানে গেল, এখন আমাদের বন্ধুত্বটা একটু আরও বাড়লো, একজন একজনকে জানছি আমরা এখন, তো এখন ওনাকে স্পেশাল ফিল করানোর জন্য আমার কি করা উচিত? তোমার প্রথমেই জানা উচিত তোর প্রিয় জিনিস কি। সে ভালো খেতে ভালোবাসতে পারে, ভালো গুড অ্যাম্বিয়েন্সে খেতে যাওয়া, উইচ ইজ আ গুড ওয়ান। ভালো মুভি দেখতে যেতে পারো, ভালো, তোমার ওর চয়েসটা জেনে নিতে হবে। ও যদি মিউজিক ভালোবাসে, তাহলে ওকে না জানিয়ে তুমি জাস্ট বলো যে ওই দিন সন্ধ্যেবেলাটা ফ্রি রেখো, আই হ্যাভ সারপ্রাইজ ফর ইউ। সারপ্রাইজ সবাই পছন্দ করে, অ্যাটেনশন টু ডিটেইলস। হ্যাঁ একদম। এবারে সেটা তুমি একটা পেইন্টিং এক্সিবিশনে যেতে পারো, তুমি একটা মিউজিক, ওর যেটা পছন্দ তুমি সেটাতে ওকে নিয়ে গেলে, এবং ও গিয়ে জানতে পারলো যে আজকে সন্ধ্যেটা এই জন্য তুমি ওর জন্য রেখেছিলে, তুমি ফ্রি রেখেছিলে। সো ইট কুড বি আ গুড ডিনার, বা বোথ, দুটোই হতে পারে। একটা ভালো মিউজিক কনসার্ট শুনে ডিনার করে বাড়িতে ফিরলে, এবং শুধুই মিউজিক এবং ওই খাওয়া দাওয়া এইগুলো নিয়ে কথা বললে, আলাদা করে ইয়েস উই আর লাইকিং ইচ আদার, এটাতে তুমি খুব একটা জোর দিও না। লেট দ্যাট কাম ফ্রম হার, তো সেটা খুব প্রয়োজন, মানে ইট শুড কাম ফ্রম হার, তাহলে তোমার ভিক্টরি। মানে আমি মেয়ে হয়ে এখন তোমার সাইডেই কথা বলবো, বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তো নোটস নিচ্ছি এখন, আমি লিখে ফেলবো একদম একদম। আমি আবার বেস্ট ডেটস, আমি তুমি আবার বলে থ্যাংক ইউ। অ্যাটেনশন টু ডিটেইলস ভেরি ইম্পর্টেন্ট। কনফিডেন্সের সাথে ফার্স্ট ইমপ্রেশন তো হলো, কিন্তু প্রথম কনভারসেশনটা আমি কিভাবে স্টার্ট করব? তো ইন্টিমেটলি না, বাট জাস্ট আউট অফ কিউরিওসিটি আস্ক ফর আ হবিজ, হোয়াট আর হার হবিজ। আই মিন কাজকর্ম সব কিছুর বাইরে তার কি ব্যাপারে শখ আছে, কারণ মেয়েরা জেনারেলি তাদের শখগুলো যদি একটু অফবিট হয়, বলতে খুব ভালোবাসে। হয়তো একা সিঙ্গল ট্রাভেল করে, সোলো ট্রাভেল করে, সেটার সম্বন্ধে বলতে খুব খুশি হবে। এবং বি আ ভেরি পেশেন্ট লিসনার, most important. most importantly, allow her to speak about her hobbies and you listen very patiently. ধৈর্য ধরে সুন্দর এরম হাসি মুখে পুরো কথাগুলো শুনুন। আর যদি আমি ফার্স্ট রোমান্টিক কনভারসেশন স্টার্ট করতে চাই, তো সেটা কিভাবে স্টার্ট করব? সেটার জন্য কিন্তু একটা স্পেশাল অ্যাটমসফিয়ার লাগে। আমার অভিজ্ঞতা আছে, আমার এক বন্ধু, সে একটি মেয়ের প্রেমে পড়েছিল, 5 বছর ধরে প্রেমে পড়েছিল, কিন্তু আই লাভ ইউ বলতে পারিনি। 5 বছরে বলতে, তখনকার সময় বলতে পারিনি, বন্ধু 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 বন্ধু। এবার যেদিনকে ও বললো ধর্মতলার মোড়ে, সেদিনকে একটা বাসের হর্ন আই লাভ ইউটা চেপে দিয়েছিল। এবং তারপরে তার 2.5 মাসের মধ্যে মেয়েটির বিয়ে হয়ে গেল, এবং সেই দুঃখে ছেলেটি বিয়েই করলো না। সো এইরকমও হতে পারে, কিন্তু সো দ্য অ্যাম্বিয়েন্স হ্যাজ টু বি নাইস টু প্রপোজ হার, টু টেল হার সামথিং রোম্যান্টিক, যেটা একটা ভয়ঙ্কর হর্ন, ইলেকট্রিক হর্নের মতো হর্ন বাজিয়ে সেটা চাপা দিয়ে না যায়।
অ্যাম্বিয়েন্সটা খুব প্রয়োজন, অ্যান্ড ইউ স্টার্ট অ্যাপ্রিসিয়েটিং, মানে যদি সেদিনকে খুব স্পেশাল, দেখো একতরফা তো কিছুই হয় না, ওর তরফ থেকেও হয়তো জিনিসটা এগোচ্ছে, একদিন কোনো স্পেশাল ড্রেস পরে এলো, মানে স্পেশাল ড্রেস মানে একটু স্পেশালি সেজে এলো, অ্যাপ্রিসিয়েট দ্যাট, সে দ্যাট ইউ আর লুকিং বিউটিফুল। আমার ভালো লাগে, আই এম হ্যাপি দ্যাট আই এম স্পেন্ডিং টাইম উইথ ইউ, মানে ইটস ভেরি ভেরি কাট টু কাট, নেভার ও মাই গড আই এম রাইট, নো, you're looking so good, you're looking beautiful, I'm happy that I am with you at this point. Yes. Thank you. বন্ধুগণ, কোনো ট্রাফিক সিগন্যালে নিজের ভালোবাসার প্রচার করতে যেও না, সামওয়্যার সাইলেন্ট, যেখানে তোমার আওয়াজ সবচেয়ে ইম্পর্টেন্ট হবে সেখানে। বাসের মোড়ে, ধর্মতলার মোড়ে যেও না, মোস্ট ইম্পর্টেন্ট টিপ। এখানে যত ছেলে মেয়ে যারাও দেখছে ওদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টিপ, মেয়েদের কি কমপ্লিমেন্ট দিলে সব থেকে খুশি হয়। যেমনি একটু আগে আপনি বললেন যে নোটিস দ্যাট ও তোমার জন্য একটু সেজে এসছে, নোটিস করা তো আছে, কিন্তু ভার্বালি যদি আমি কিছু কমপ্লিমেন্ট দিতে চাই তো কিভাবে আর কি বলা উচিত? সেটা তো মেয়েটির উপরে ডিপেন্ড করছে, সবাই টেম্পারামেন্ট তো এক হয় না। কারেক্ট। ইফ দ্য গার্ল ইজ এ গুড কুক, তাহলে তোমায় যদি ও কখনো খাইয়ে থাকে, তুমি বলবে ও পৃথিবীর সেরা কুক, সবচেয়ে ভালো রান্না করে। এটাতে মহিলারা খুব খুশি হয়, কেন ইট কামস ফ্রম উইদিন রান্নাটা। আর রান্নাতে ভালোবাসা হ্যাঁ হ্যাঁ থাকে, ভালোবাসা থাকে, এক্স্যাক্টলি। তোমাকে রোগা লাগছে, তুমি রোগা হয়েছো, স্লিম হয়েছো, এটা সে হোক না হোক সে অত্যন্ত খুশি হবে, রেগেও যেতে পারে যে কেন তোকে আমি রোগা মোটা ঠিকঠাক। আমার ধারণা ইমপ্রেস করার জন্য সবচেয়ে বেশি, সবচেয়ে মহিলার ইমপ্রেসড হয়, সব মহিলা আমাকে একসঙ্গে মারতে পারে, কিন্তু সবচেয়ে বেশি ইমপ্রেসড হয় ইফ ইউ হ্যাভ গট আ ভেরি ফ্যাট মানি ব্যাগ। মানি ব্যাগ স্পিক্স দ্য মোস্ট লাউডলি, ট্রাস্ট মি। মানে তার সঙ্গে অন্যান্যগুলো থাকবে, কিন্তু তোমার সব কটা গুণ আছে, কিন্তু ইউ আর নট ভেরি ওয়েলদি। আমি ওয়েলদি বলতে পারি বিরাট, মানে টাকাওয়ালা বলতে বলছি না, তোমার একটা নিজস্ব গাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, হ্যাঁ, ওইটা চায়, ওটা মহিলারা না ভীষণ ওটাতে সিকিউর বোধ করে। ইটস আ ফ্যাক্ট। সো মানি স্পিক্স আ লট। আর যদি আমি কমপ্লিমেন্ট দিলাম, সব কিছু করলাম, কিন্তু আমি যদি কিছু গিফট দিতে চাই, সেটা আমার না সবচেয়ে বড় প্রবলেম হয়, আমি কি গিফট দেবো কোনোদিন বুঝতে পারি না। না, এটা তো তোমাকে আবার বলছি, তোমাকে মেড টেস্ট বুঝতে হবে। যেমন ধরো আই এম ভেরি নভিস ইন মেকআপ। ওকে। আমি কিচ্ছু জানি না, মানে তুমি ইউ ক্যান সি মি, মানে আমি মেকআপ করতেই পারি না, কাজে তোমার দরকার পড়ে না। আপনারও দরকার পড়ে না ম্যাম। হ্যাঁ হ্যাঁ। তো যেমন ধরো আমাকে তুমি যদি কোনো গিফট দিয়ে ইমপ্রেস করতে চাও, আমি ইমপ্রেস করতে না, আমি অলরেডি ইমপ্রেস, তা তুমি যদি আমায় কিছু এমন কিছু দাও যাতে আমি খুশি হব, সেটা হবে বই, বিকজ আমি অ্যাভিড রিডার। এবারে এখন এমন কেউ যদি হয় যে মহিলারা ভীষণ খুশি পারফিউম গিফট করে, দে লাভ পারফিউমস, ভালো সুন্দর এক্সপেন্সিভ পারফিউম, দে উইল লাভ ইট। Odor is good, odor is very important for any girl or boys as well. Flowers, yes, ভালো জামা কাপড়, নাইস ড্রেস, অ্যাটায়ার, ভালো জামা কাপড় তারা পছন্দ করে। আসলে তুমি যদি এখনকার ছেলে মেয়েদের কথা বলো না, তাহলে আমি সত্যি ব্যাকডেটেড, আমি জানি না তারা কতটা কি পছন্দ করে। তারা টেকনোলজিক্যাল কিছু জিনিস, টেকনোলজি স্যাভি হলে তাদের সেরকম কিছু দিলে তারা, আমার মনে হয় আমাদের জমানাতেও মানে টেকনোলজিক্যাল স্যাভি গিফটস, হ্যাঁ অফকোর্স, মানে যদি ওর প্রফেশন নিয়ে বা হবি নিয়ে কিছু রিলেটেড হয় সেটা তো আলাদাই ব্যাপার, কিন্তু ভালোবাসায় গিফট দেওয়ার জন্য আই থিংক ইট ইজ স্টিল দ্য সেম। হ্যাঁ, মানে ফ্লাওয়ার্স, বুকস, পারফিউমস, এইগুলোতেই মানুষ ভীষণ অ্যাফেক্টিং দ্য সেন্সেস বেসিক্যালি। হ্যাঁ, মানে কিংবা তুমি যদি নিজে লেখো, তাহলে ভালো লেখা একটা ফর হার উইল ইমপ্রেস হার লাইক এনিথিং, ইটস ভেরি পার্সোনাল। ম্যাম বলেছে যদি তুমি ভালো লেখো, যদি তুমি যা ইচ্ছা লেখো, তাও লিখে ফেলো, মানে মন থেকে যদি আসছে লিখে ফেলো, নিজের, দ্যাট ইজ ভেরি পার্সোনাল, মানে সামথিং কামিং ফ্রম ইউ টু অনলি ফর হার, যেটা সকলের নয়। কারেক্ট। এইসব করার পরেও যদি মেয়ে আমাকে রিজেক্ট করে দেয়, আমার কি হোপ রাখা উচিত? একজন মেয়ে তো রিজেক্ট করলো, কোটি কোটি মেয়ে রয়েছে তোমার, নেভার গিভ আপ, নেভার গিভ আপ। তুমি দৌড়ে রিজেকশন পেলে ওই দৌড়ে একজন দাঁড়িয়ে আছে, মানে একদম তুমি দেখবে হয়তো সেটা বেটার হবে, বিকজ স্লোলি গ্র্যাজুয়ালি এরকম করতে করতে তুমি ধরো
হবে না, কিন্তু রিজেক্টেড হতে হতে তুমি একটা সময় জেনেই যাবে যে কি করলে, মানে কোন পয়েন্টটা টাচ করলে আই এম গোইং টু গেট দ্যাট লেডি। কারেক্ট। সো নেভার গিভ আপ হোপ, নেভার এভার। You'll আর always তোমার তো find মানে out. ইয়েস, আর তোমার মতো একটা গুণী সুন্দর ছেলে, তোমার কোনো মেয়ের অভাব হবেই না। আর তাছাড়া শুধু মেয়ে বলে না, মানে নেভার গিভ আপ ট্রাস্ট, Correct. বিশ্বাসটা কখনো হারাবে না। কারেক্ট তোমার এখানে হয়নি কেন, হয়তো ছিল না, কারেক্ট। তোমার তোমার আছে, তোমার এখানে লেখা আছে অন্য কোথাও। সো ট্রাই, নেভার গিভ আপ হোপ, নেভার নেভার। যদি যেমনি মানে যারা শুনছে আমাদের ভিডিওটা দেখছে, ধরো কেউ আছে যে এই মুহূর্তে ওর রিসেন্টলি হার্ট ব্রেক হয়েছে, তো তাই কি অ্যাডভাইস দেন, হাউ টু মুভ অন? আপাতত কয়েক মাস না নিজেকে একদম নেচারের কাছে নিয়ে চলে যাও, কোনো পাহাড়ে যাও, সমুদ্রে যাও, তুমি দেখবে তখন তোমার না, মানে তুমি বলছি মানে আপনাদের সবাইকেই বলছি যে নেচার ইজ সো বিগ, এত বড় না, সবটাকে ছোট করে দেয়, সবটাকে ছোট করে দেয়। বিউটিফুল মানে সবটা টেনে নেয়, শুষে নেয়। কষ্ট হবে, তুমি সমুদ্রের ধারে গিয়ে কাঁদবে, পাহাড়ের সামনে গিয়ে মনে হবে ঝাঁপ দিই, কিন্তু আলটিমেটলি দেখবে পাহাড় তোমাকে অ্যালাউ করবে না, কারণ এত বড়, এত ভাস্ট। সো তুমি আবার দিন 15-20 ঘুরে এসো, ঘুরে এসে স্টার্ট আ ফ্রেশ একদম। তুমি দেখো, এবং সব সময় যে তোমাকে ছেড়ে চলে গেল তার কোনো দিন খারাপ চাইবে না, অলওয়েজ উইশ হার অর হিম গুড, কারণ ওর ভালো চাওয়াতে তোমার ভালো হবে, আদারওয়াইজ টক্সিটি বাড়বে। ওটা তো করো না, ওই সম্পর্কটা হওয়ার ছিল না, হয়নি, বেটার লাক নেক্সট টাইম, কিন্তু ওর ভালো হোক, এটা যেন সবসময় তোমার মধ্যে থাকে। আমার মনে হয় প্রত্যেকটা জেনারেশনই ভাবে যে আমরা আগের জেনারেশন থেকে আমরা বেশি জানি, বেশি বেটার। প্রত্যেক জেনারেশন, এভরি টাইম উই ফিল লাইক দ্যাট, বাট আই মাস্ট টেল ইউ গাইজ, নোবডি নোজ বেটার দ্যান দিস জেনারেশন, নোবডি। ইটস দ্য বেস্ট অ্যাডভাইস এভার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।